সো হেই স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছো, মানে তোমরা WBJEE 2024 দিয়ে পর এখন কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, ওয়েস্ট বেঙ্গলের যে ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলো আছে সেখানে অ্যাডমিশন নিয়েছো। তো আজকের এই ভিডিওটা ফাইনালি আমি এনেছি তোমাদের সিলেবাস ডিসকাশনের জন্য, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্টস আছে, কোন কলেজের কোন সাবজেক্টসটা পড়ানো হবে, এবং সেমিস্টার এক্সামিনেশনে তোমাদের কোন কোন পার্টিকুলার সাবজেক্টের এক্সাম দিতে হবে। থিওরি এক্সামের ব্যাপারেও কথা বলবো, প্র্যাকটিক্যাল সাবজেক্টস যেগুলো আছে তার ব্যাপারেও কিন্তু কথা বলবো। যারা যারা এই বছর কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা কিনা মাকআউটের আন্ডারে, মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মাকআউটের আন্ডারে, তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। সিমিলার ভিডিও হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ওপর আসবে, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির ওপর আসবে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপর আসবে, হেরিটেজের উপর আসবে, এবং অন্যান্য যে কলেজগুলো মানে যারা নতুন অটোনোমাস হয়েছে তাদের উপরেও কিন্তু আসবে। ভিডিওটা অবশ্যই তোমরা ধ্যান দিয়ে দেখবে। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি ইনক্লুড করতে চাইছি, যে দেখো অনেক স্টুডেন্টস আছে যেরকম কি RCC ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তাছাড়া তুমি দেখবে BC রয় আছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং আছে, এরকম কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে যারা এই হয়তো হার্ডলি 6 মাস কি 1 বছরের মধ্যে অটোনোমাস হয়েছে। এই সব কলেজই কিন্তু অ্যাফিলিয়েটেড টু মার্কআউট, কিন্তু এদের সিলেবাস কি চেঞ্জ হবে? আমি যতদূর অবধি এখনো আপডেট পেয়েছি তার অ্যাকর্ডিং এরা কিন্তু নিজেদের যে এক্সামিনেশন টাইমিং বা এক্সামিনেশন কোশ্চেন পেপার ফরম্যাট বা তাছাড়া হচ্ছে তোমার মানে এক্সাম পেপার চেকিং, এইসব জিনিস এরা নিজেরা করবে। এইসব জিনিস তারা মার্কআউটের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। বাট যতদূর আমি আপডেট পেয়েছি এদের সিলেবাস কিন্তু ওই মার্কআউটেরটাই ফলো হবে, ঠিক আছে? ফার্দার যদি ইন ফিউচার কোনো রকম আপডেট আসে সিলেবাস রিগার্ডিং, যে হ্যাঁ সিলেবাস চেঞ্জ হবে বা এই কলেজগুলো আসানসোল হোক বা BC রয় হোক বা RCCIT হোক, এই যে কলেজগুলো আছে এরা নিজস্ব এদের সিলেবাস ফলো করবে, তখন কিন্তু ব্যাপারটা আলাদা, ঠিক আছে? সেম অন্যান্য কলেজের ক্ষেত্রেও কোনো কলেজে যদি তুমি দেখছো যেমন হলদিয়া নিজস্ব সিলেবাস আছে, নারুলার নিজস্ব সিলেবাস আছে, হেরিটেজের নিজস্ব সিলেবাস আছে, IM এর নিজস্ব সিলেবাস আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিরও কিন্তু নিজস্ব একটা সিলেবাস আছে, কিন্তু অন্যান্য যে কলেজগুলো যেগুলোর হয়তো তুমি দেখবে নেটে কোনো রকম সিলেবাস অ্যাভেলেবেল নেই, বা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেও হয়তো কোনো রকম সিলেবাস অ্যাভেলেবেল নেই, তাহলে কিন্তু এটা তোমাকে বুঝে নিতে হবে যে ওই পার্টিকুলার কলেজ বা ইনস্টিটিউটটা কিন্তু মার্কআউটের যে সিলেবাস আছে সেটাই ফলো করে। কারণ এই সব কলেজ মানে ইনক্লুডিং হেরিটেজ সবাই কিন্তু অ্যাফিলিয়েটেড টু মার্কআউট, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট আমরা কথা বলবো তাহলে যে মার্কআউটের সিলেবাসে কি কি আছে। যেরকম কি আমরা বলেছি যে অটোনোমাসে যারা যারা স্টুডেন্টস আছো তোমাদের জন্য কিন্তু আলাদা ভিডিও আসবে, ঠিক আছে? তো এই ভিডিওটা পার্টিকুলারলি মার্কআউটের স্টুডেন্টসদের জন্য হবে। আমি কি কি এখানে ডিসকাশন করবো ফার্স্টেই বলে দিচ্ছি। তো দেখো ফার্স্টে আমি বলবো এখানে যে তোমাদের সিলেবাসে কোন কোন সাবজেক্টস আছে। তো আমি ফার্স্টে বলবো যে সিলেবাসে তোমাদের কোন কোন সাবজেক্টস আছে, সিলেবাসের সাবজেক্টস বলবো যে সিলেবাসে তোমাদের কোন কোন সাবজেক্টস আছে। আচ্ছা, তারপর কি বলবো, নেক্সট আমি বলবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের এক্সামে তোমাদের কোন কোন পেপারের এক্সাম দিতে হবে সেটা বলবো, এবং তার সাথে সাথে এটা বলবো যে এই যে সাবজেক্টসগুলো আছে এটা পড়ার জন্য বই মানে বুক, কোনো স্ট্যান্ডার্ড বুক তোমাদের লাইব্রেরি থেকে কালেক্ট করতে হবে, কোন রাইটারের বই। তার সাথে সাথে আমি তোমাদের এটা বলবো যে ক্লাসের যিনি ধরো তোমার টিচার থাকবেন, মানে যিনি লেকচার দেবেন ক্লাসে, যিনি বা ক্লাসের প্রফেসর থাকবেন, তাদের কোন কোন এরকম ক্লাস মানে কোন কোন সাবজেক্টের ক্লাস তোমাকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, অ্যাবসেন্ট করা চলবে না, তাহলে কিন্তু পরে প্রবলেমে পড়বে, সেটাও বলবো। তার সাথে সাথে এটা বলবো যে ইন্টারনাল যে এক্সাম হয় মার্কআউটে, ইন্টারনাল এক্সামটাকে বলা হয় কি CA এক্সাম, ঠিক আছে? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, 4টে CA হয়, CA1, CA2, CA3, CA4। সেই এক্সাম রিলেটেড আপডেটগুলো তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? জেনারেলি মার্কআউট রিলেটেড সব আপডেটই আমরা দিয়ে থাকি। তো এই ইন্টারনাল এক্সামটা মোটামুটি কবে নাগাদ হতে পারে বা তার কি কি সিলেবাস হয়, তার কি কি প্রসেস হয়, সেটা আমি বলবো তোমাদের আজকের এই ভিডিওতে। তারপর বলবো যে সেমিস্টার এক্সামিনেশন মোটামুটি কোন মাস নাগাদ হয় বা কোন মান্থে হয়, তার একটা কিন্তু তোমাদেরকে একটা অ্যাপ্রক্স আইডিয়া আমি দিয়ে দেবো। ওকে, তাহলে ওভারঅল যারা যারা মার্কআউটের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছো তাদের জন্য এই ভিডিওটা ওয়ান স্টপ সলিউশন হবে। তোমাদের যত রকম ডাউট আছে সব ডাউট কিন্তু এই ভিডিওটা দেখার পর একদমই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে, নিজেদের যারা বন্ধু আছে বা নিজেদের যে কলেজের গ্রুপস আছে সেখানেও শেয়ার করে দেবে। তো চলো লেটস স্টার্ট দি ভিডিও, ঠিক আছে? ফার্স্ট ইয়ার কারিকুলাম ফর বিটেক কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটাই সব থেকে এখন অব্দি লেটেস্ট সিলেবাস। ওকে, যে কোনো নেটে বা যে কোনো জায়গায় তোমরা সার্চ করতে পারো। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি এখানে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে গ্রুপ A অ্যান্ড গ্রুপ B, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে তোমাকে আগে দেখে নিতে হবে যে তোমার কোন গ্রুপ, ঠিক আছে? তুমি কোন গ্রুপের স্টুডেন্ট, তুমি কি গ্রুপ A স্টুডেন্ট না তুমি গ্রুপ B এর স্টুডেন্ট? তো দেখো গ্রুপ A তে কোন কোন ব্রাঞ্চের স্টুডেন্টস আছে ভালোভাবে দেখবে একটু। দেখো কি কি লেখা আছে, বায়োটেকনোলজি,
food technology, leather technology, textile technology, ceramic technology, chemical engineering, any other engineering that chooses to be chemistry based. কি বললাম? বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি, লেদার টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, সেরামিক টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে ব্রাঞ্চেসগুলো আছে এগুলো সব কিন্তু কাদের আন্ডারে? গ্রুপ এর আন্ডারে। নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, প্রতিটা ব্রাঞ্চ কিন্তু কার আন্ডারে? প্রতিটা ব্রাঞ্চ কিন্তু হয়ে যাচ্ছে আমার গ্রুপ এর আন্ডারে। সিএসসি, আইটি, তার সাথে সাথে তোমার যে আরও ব্রাঞ্চেসগুলো এখানে মেনশন আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা তার সাথে সাথে ফুড টেকনোলজি, বায়োটেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, সেরামিক টেকনোলজি, লেদার টেকনোলজি, প্রতিটা ব্রাঞ্চ কিন্তু হচ্ছে গ্রুপ এর আন্ডারে। সিমিলার যদি আমরা কথা বলি যে তাহলে গ্রুপ বিতে কারা কারা আছে, তো দেখো গ্রুপ বিতে আছে অল ফিজিক্স বেসড সাবজেক্টস উইচ আর অলসো ইলেকট্রিক্যাল, মানে মেনলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স রিলেটেড যে ব্রাঞ্চেসগুলো কি কি আছে এখানে দেখো। এখানে সব থেকে ফার্স্টে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে ইসি, তারপর আছে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং মানে এআই যে ব্রাঞ্চ সেটা, পাওয়ার ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ আছে সেটা, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপল ই যে ব্রাঞ্চ, দেখবে এওটিতে ট্রিপল ই ব্রাঞ্চ একটা আছে বা অন্যান্য কলেজগুলোতেও আছে, তো ট্রিপল ই ব্রাঞ্চ। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বিএমই যে ব্রাঞ্চটা, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, তাহলে এই যে ব্রাঞ্চগুলো এরা হচ্ছে গ্রুপ বি এর আন্ডারে। এই জায়গাটা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার গ্রুপ এ না গ্রুপ বি। দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্রক্স 250টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এবার এর মধ্যে মোস্টলি মানে 80-85% বা 90%ও বলা চলে, 90% কলেজ কিন্তু মার্ক আউটেরই সিলেবাস ফলো করে, সেটা অটোনোমাস হোক বা মার্ক আউটের আন্ডারেই হোক না কেন। মোস্টলি কলেজেস আর আন্ডার মার্ক আউট, বাট কিছু এরকমও কলেজ আছে যারা অটোনোমাস নিজেকে বলে, তাদের এক্সামিনেশন যে বডি সেটা অটোনোমাস, বাট তাদের যে সিলেবাস ফার্স্ট ইয়ারের বা যে কোনো ইয়ারের যে সিলেবাস তারা কিন্তু মার্ক আউটেরই ফলো করে থাকে। ওকে, সেটা একবার নিজেদের কলেজ থেকে বা কোনো প্রিন্সিপালের থেকে বা কোনো এইচওডি বা ফ্যাকাল্টির থেকে কনফার্ম হয়ে নিও, তারপর তুমি দেখে নিও যে তুমি গ্রুপ এ এর স্টুডেন্ট না তুমি গ্রুপ বি এর স্টুডেন্ট, এবং তার অ্যাকর্ডিংলি এবার আমরা এগোবো যে হ্যাঁ গ্রুপ এ এর স্টুডেন্টসদের জন্য কি কি আছে এবং গ্রুপ বি এর স্টুডেন্টসদের জন্য কি কি আছে। ঠিক আছে, তো চলো এগোনো যাক। নেক্সট চলো আমরা এগিয়ে যাচ্ছি। দেখো এটা হয়ে যাচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রোগ্রাম। ওকে, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারের প্রোগ্রাম। ভালোভাবে দেখো, এটা ফার্স্ট সেমিস্টারের প্রোগ্রাম। কি কি আছে? 3টে টোটাল সাবজেক্টস থাকবে। ঠিক আছে, আবার বলছি টোটাল তোমাদের 3টে সাবজেক্টস আছে। ওকে, যে ম্যাটার করে না গ্রুপ এ না গ্রুপ বি, তোমাদের 3টে সাবজেক্ট আছে। কি কি দেখো, আমি একটু ক্লিয়ারভাবে আগে সাইডটাতে বলে দিচ্ছি। ওকে, ক্লিয়ারভাবে একটু সাইডটাতে বলে দিচ্ছি, এখানটাতে বলবো, হ্যাঁ এই জায়গাটায় বলে দিচ্ছি। দেখো কি কি ব্যাপার আছে একটু ইন শর্টে বলে দিচ্ছি। দেখো সবাই মানে গ্রুপ এ হোক বা গ্রুপ বি হোক, তোমাদের কিন্তু কি কি আছে? তোমাদের 3টে সাবজেক্ট আছে। এবার 3টে সাবজেক্টের মধ্যে কি কি সাবজেক্ট আছে আগে ম্যান্ডেটরি সাবজেক্টগুলো বলে দিই। তো দেখো আগে ম্যান্ডেটরি সাবজেক্ট হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা প্রতিটা ব্রাঞ্চের স্টুডেন্টের জন্য ফার্স্ট সেমিস্টারে কমন। ওকে, ম্যাটার করে না তোমার কি ব্রাঞ্চ, তুমি যদি ফার্স্ট সেমিস্টারে আছো আর তোমার কলেজ যদি মার্ক আউটের অ্যাফিলিয়েটেড হোক, আর তোমার যদি কলেজের মানে যে কলেজের ধরো যে কোনো সাপোজ কলেজটা অটোনোমাস হোক বা মার্ক আউটের আন্ডারেই হোক না কেন, সেটা যদি মার্ক আউটের সিলেবাস ফলো করে বা মার্ক আউটের আন্ডারে যদি হয়, তাহলে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্ট এটা তোমাদের কমন থাকবেই ফার্স্ট সেমিস্টারে। ওকে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট আছে তোমাদের ম্যাথামেটিক্স। ভালোভাবে শুনবে, ম্যাথামেটিক্স আছে। ওকে, ম্যাথামেটিক্সেরও কিন্তু সাবজেক্টটা কম, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি চলো যে কোন কোন সাবজেক্ট কমন আছে। ফার্স্ট কি বললাম? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, যারা এটা জানতে চাইছো যে দাদা এই সাবজেক্টগুলো কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়াটা ভালো হবে, দাদা কোনো কি লেকচার কোর্সের দরকার পড়বে, বা ইউটিউবের কোন কোন প্লেলিস্ট আছে, কলেজের কোন কোন টিচার বা কলেজের টিচার্সদের কোন কোন ক্লাস আমরা প্রেজেন্ট অবশ্যই থাকবো, লাইব্রেরি থেকে কোন বই নেব, বা কারোর হয়তো ডাউট এটা আসতে পারে যে এর মধ্যে কোন সাবজেক্টটা বেশি টাফ, কোন সাবজেক্টটা বেশি ইজি। কেউ বলছে 11-12 আমি যে বইগুলো আছে বা সাবজেক্টসগুলো আছে সেগুলো থেকে পড়লে কি ক্লিয়ার হয়ে যাবে। তো সব কোশ্চেনেরই অ্যান্সার দেবো, এন্ড অব্দি দেখো সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যান্ডেটরি সাবজেক্টস। আফটার দ্যাট ম্যাথামেটিক্স আছে। কি বললাম? আফটার দ্যাট ম্যাথামেটিক্স আছে। আসছি পরে যে এই 1A 1B এগুলোর কি মানে, ম্যাথ হলো। আচ্ছা এরপর কি আছে? এরপর আছে ফিজিক্স বা কেমিস্ট্রি। এখানটায় একটা ব্যাপার আছে, এখানটায় কি ব্যাপার আছে? এখানটায় ওই যে বললাম যারা গ্রুপ এর স্টুডেন্ট ধরো, তাদের এখানে কি থাকবে? তাদের এখানে থাকবে ফিজিক্স। ওকে, তাদের এখানে ফিজিক্স অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি যে কারা গ্রুপ এ স্টুডেন্ট আর কারা গ্রুপ বি স্টুডেন্ট, ওপরে এর আগেই মেনশন করেছি। আচ্ছা, আর গ্রুপ বি এর যারা স্টুডেন্টস আছে তাদের এখানে কি থাকবে? তাদের থাকবে কেমিস্ট্রি। ওকে, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। কি বললাম? গ্রুপ এর যারা থাকবে তাদের ফিজিক্স থাকবে, ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, ফার্স্ট সেমিস্টার। আর যারা গ্রুপ বি এর থাকবে তাদের এখানে থাকবে কি? কেমিস্ট্রি। ওকে, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে দেখো এখানে ম্যাথের যে ব্যাপারটা আছে না, ম্যাথের হচ্ছে যে 1A আর 1B, এই যে এক্সপ্লেনেশনটা করেছি, এই এক্সপ্লেনেশনে একটা যে জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা কি, যে
ওয়ান এ আর ওয়ান বি, মানে কিছু কিছু স্টুডেন্টের ওয়ান এ থাকবে, কিছু স্টুডেন্টের ওয়ান বি থাকবে। তো আমি বলে দিচ্ছি, দেখো সিএসসি আইটির যে স্টুডেন্ট, মানে সিএসসি আর আইটি ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চ অনলি, সিএসসি আর আইটি ব্রাঞ্চে যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের ওয়ান এ থাকবে, ম্যাথের ওয়ান এ থাকবে, এই যে আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি, তাদের ম্যাথে এখানে থাকবে, ম্যাথের থাকবে ওয়ান এ, আর বাকি জনদের থাকবে ম্যাথ ওয়ান বি। ওকে, ম্যাথ ওয়ান এ আর ওয়ান বি। এবার তোমার হয়তো ডাউট আসতে পারে কাদের জন্য, তো দেখো এটা সিএসসি আর আইটি ব্রাঞ্চের স্টুডেন্টসদের জন্য, আর এটা হচ্ছে বাকি সিএসআইটি ছাড়া যত মানে যত ব্রাঞ্চেস আছে, যত রকম ব্রাঞ্চ মেনশন করেছি সবার ওয়ান বি আছে। এবার এখানে এটাও মেনশন করে দিচ্ছি যে ওয়ান এ আর ওয়ান বিটা কি আলাদা কিছুই আলাদা নয়, টোটাল ওই অ্যারাউন্ড হচ্ছে তোমার আমার যতদূর মনে হয় মোটামুটি এখানে ব্রাঞ্চ মানে সাবজেক্ট আছে, হয়তো সাবজেক্ট না চ্যাপ্টার আছে, আই থিঙ্ক 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার হচ্ছে ওয়ান এ আর ওয়ান বির ক্ষেত্রে সেম। ওকে, দেখো বলে দিচ্ছি, 3টে চ্যাপ্টার হচ্ছে ওয়ান এ আর ওয়ান বির ক্ষেত্রে সেম, 3টে চ্যাপ্টার। ওকে, এগুলো সব আইডিয়া দিয়ে দেবো পরে, একদম চ্যাপ্টার মানে দেখিয়ে এগুলোকে এক্সপ্লেন করবো। ওকে, তার জন্য কানেক্টেড থেকো। 3টে চ্যাপ্টার হুবহু সেম, পরের 3টে যে চ্যাপ্টার আছে সেগুলো ওয়ানের ক্ষেত্রে আলাদা আছে আর ওয়ান বির ক্ষেত্রে আলাদা আছে, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স সেমই বলা চলে, কিছু মাইনর জায়গায় চেঞ্জেস আছে, মানে ওই সিএসসিআইটি স্টুডেন্টসদের ক্যালকুলাস পার্টটা একটু বেশি দিয়েছে, আর ওয়ান বির পার্ট যারা স্টুডেন্টস আছে তাদের ক্যালকুলাস পার্ট না দিয়ে অন্য পার্টগুলো একটু বেশি পড়ানো হয়েছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে কি বললাম? আই হোপ এখানটা বুঝতে পারা গেছে সবার। ঠিক আছে, চলো নেক্সট তাহলে আমরা এগোনো যাক। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের টোটাল 3টে সাবজেক্ট আছে, সেটা গ্রুপ এর হোক বা গ্রুপ বি এর হোক। ওকে ফাইন, নেক্সট এগোনো যাক। নেক্সট তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, এখন সেকেন্ড সেমিস্টার আমাদের দেখে কোনো রকম লাভ কিন্তু নেই। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে প্রথম হচ্ছে ফিজিক্স। তো যে সমস্ত স্টুডেন্টসদের ধরো ফিজিক্স আছে, কাদের গ্রুপ এর যারা স্টুডেন্টস আছে তাদের তো এখানে ফিজিক্স আছে, তাহলে ফিজিক্সে তোমাদের কী কী পড়তে হবে একটু বলে দিচ্ছি আমি। দেখো মেকানিক্স আছে, অপটিক্স আছে, ইলেকট্রোম্যাগনেটিজম এন্ড ডাইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস আছে, কোয়ান্টাম মেকানিক্স আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে। এখানে টোটাল তোমার চ্যাপ্টার কটা? টোটাল চ্যাপ্টার হয়ে যাচ্ছে মোটামুটি 5টা। আসছে আস্তে আস্তে বলবো যে কোন স্ট্যান্ডার্ড বই বা কোন কলেজের ধরো লেকচার বা ইউটিউব প্লেলিস্ট বা কী কী পড়ার আছে সব কিছু লাস্টে বলবো। একটু জাস্ট আমি বলে নিই যে কটা চ্যাপ্টার আছে মোটামুটি। তো ফিজিক্সে আমরা দেখতে পেলাম 5টা চ্যাপ্টার, কেমিস্ট্রি যাদের আছে ধরো গ্রুপ বি এর স্টুডেন্টসদের জন্য, তো কেমিস্ট্রিতে একটু চ্যাপ্টারের সংখ্যাটা বেশি, মানে মোটামুটি প্রায় 7টার কাছাকাছি তোমাদের চ্যাপ্টার আছে, ঠিক আছে, টোটাল 7 চ্যাপ্টার্স আর দেয়ার। ওকে, আচ্ছা ফাইন। ম্যাথামেটিক্স ওয়ানেতে দেখো টোটাল কটা চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার। ভালোভাবে দেখো, ক্যালকুলাস ইন্টিগ্রেশন, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, 2টো চ্যাপ্টার, প্রথম 2টো চ্যাপ্টার। আচ্ছা, ওয়ান বির একটু দেখে নিচ্ছি ওয়ান বির সিলেবাসে কি আছে। তো দেখো ওয়ান বিতেও ক্যালকুলাস ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন সেম, আমি বললাম একটু আগে এক্সপ্লেন করেছি যে প্রথম 2টো চ্যাপ্টার মোটামুটি সেম দেখবে। তো এখানে দেখো প্রথম 2টো চ্যাপ্টার পর 3, 4, 5 যেটা সেটা আলাদা আছে, 3, 4, 5 যে চ্যাপ্টার আছে সেটা আলাদা আছে। আর এই দেখো 3এর চ্যাপ্টারটা ওইখানেও কমন ছিল, ম্যাট্রিসেস, তাহলে আমি ঠিক বলেছি যে প্রথম 3টে চ্যাপ্টারে কিন্তু তোমরা কমন পাবে। ওকে, বাকি 2টো চ্যাপ্টার এখানে আলাদা। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে ক্যালকুলাস ইন্টিগ্রেশন, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, ম্যাট্রিসেস, এই 3টে চ্যাপ্টার ম্যাথ ওয়ানেতেও কমন, ম্যাথ ওয়ান বিতেও কমন, মানে সিএসআইটি স্টুডেন্টসদেরও কমন, আর নন সিএসআইটি যারা মানে সিএসআইটি বাদ দিয়ে যত অন্য ব্রাঞ্চের স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কমন। শুধুমাত্র এই ভেক্টর স্পেসেস কন্টিনিউড বা ওপরে যারা ধরো অন্যান্য যে ব্রাঞ্চগুলো ছিল, অন্যান্য ব্রাঞ্চ বলছি মানে অন্যান্য যে চ্যাপ্টারগুলো, কয়েকটা ম্যাথের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো মোটামুটি একটু আলাদা আছে। যেমন দেখো এই যে মাল্টি ভ্যারিয়েট ক্যালকুলাস আর সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এই 2টো চ্যাপ্টার আলাদা আছে, মানে 2টো চ্যাপ্টার আলাদা, বাকি যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার কিন্তু সেম ম্যাথ ওয়ানে আর ওয়ান বির ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি, চলো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো ডিসি সার্কিটস আছে, এসি সার্কিটস আছে, ট্রান্সফরমার্স আছে, ইলেকট্রিক্যাল মেশিনস আছে, পাওয়ার কনভার্টার্স আছে, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে, টোটাল 6টার কাছাকাছি চ্যাপ্টার। ওকে, তো একটা হয়ে গেল ওভারঅল আমার যে থিওরিটিক্যাল পেপার আছে সেটার জন্য, ঠিক আছে। কি বললাম, এখানে আমার টোটাল হয়ে যাচ্ছে থিওরিটিক্যাল যে পেপার, থিওরি পেপার, তাহলে আমার কটা হচ্ছে? থিওরি পেপার হয়ে যাচ্ছে আমার 3টে সাবজেক্টের, ঠিক আছে, 3টে সাবজেক্টের আমার থিওরিটিক্যাল পেপার। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বেসিক ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এটাকে যদি একটু আমি ভালোভাবে এরকমভাবে লিখে নিই, ধরুন যে ফিজিক্স অর কেমিস্ট্রি, আফটার দ্যাট আমি লিখছি এখানে ম্যাথ ওয়ানে অর ওয়ান বি, ঠিক আছে, ম্যাথ ওয়ানে আর ওয়ান বি। আর নেক্সট ওয়ান হয়ে যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল আমার কটা? এরকম 3টে সাবজেক্ট আমাদের পড়তে হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে 3টে সাবজেক্ট পড়তে হবে। এরপর চলে আসছি যে এই সাবজেক্টগুলো তোমরা কিভাবে প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। তো দেখো ভালোভাবে শুনবে, তার আগে আমি একটু এটা বলে দিচ্ছি, অনেক স্টুডেন্টের এখানে ডাউট আসতে পারে যে দাদা আমরা যারা সিএসসি স্পেশালাইজেশনের স্টুডেন্টস আছি তাদের কী হবে। তো আমি তাদের বলি প্রিভিয়াস ইয়ারের কি মানে অ্যাকর্ডিং সিএসসির যে সিলেবাস ফলোড হয়
সিএসসির প্রতিটা স্পেশালাইজেশনের সেম ফলোড হয়, ঠিক আছে? তার মানে সিএসসি স্পেশালাইজেশন যারা স্টুডেন্টস আছো তাদেরও কিন্তু গ্রুপ এরই আন্ডারে হবে, ওকে? তাদেরও গ্রুপ এ এর আন্ডারই হবে, এটা জেনে রাখো, ওকে? আর এটা কেউ যদি তোমাদের বন্ধুরা না জানে তাদেরকে শেয়ার করে দিতে পারো, ওকে? ঠিক আছে, চলো বোঝা গেল এতদূর অবধি। আচ্ছা, এবার আসছি নেক্সট ব্যাপার, এই সাবজেক্টগুলো প্রিপেয়ার কীভাবে করবে, কোথা থেকে পড়া স্টার্ট করবে, আর কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, বা কোন সাবজেক্টটা বেশি টাফ, কোন সাবজেক্টে বেশি স্টুডেন্টের সাপ্লি আসে, মানে ব্যাকলগ আসে, ফেল আসে, এটাও জেনে রাখা তো দরকার। তো তার আগে বলি তোমাদের সেমিস্টার এক্সামিনেশন কখন হয়। তো দেখো, এই প্রিভিয়াস ইয়ার মানে 2023-এ যারা ডাব্লিউবিজেই দিয়েছিল ধরো, তো তারাই তো এখন সেকেন্ড ইয়ারে, তো তাদের সেমিস্টার এক্সামিনেশন হয়েছিল 15ই ফেব্রুয়ারি, ওকে? 15ই ফেব্রুয়ারি। এবার এটা জেনারেল টাইম নয়, মানে এবারই এটা ডিলে হয়েছিল, জেনারেলি এতটা ডিলেতে এক্সামিনেশন কিন্তু হয় না। এবার সেটা ভোটের রিজন হতে পারে, বা সেশনটা যেহেতু ডিলে হয়েছিল তার জন্য কিন্তু হতে পারে। বাট এই বছর হাই চান্স আছে, সেটা হচ্ছে মোটামুটি, মানে আমার যেটা অ্যাপ্রক্স মনে হচ্ছে সেটা হচ্ছে যে মোটামুটি ডিসেম্বর এন্ড বা জানুয়ারিতে শুরুর দিকে তোমাদের কিন্তু সেমিস্টার এক্সামিনেশন হয়ে যাবে, ফেব্রুয়ারি অবধি কিন্তু এক্সটেন্ড হবে না, ঠিক আছে? দের ইজ হাই চান্স। তো তোমরা টার্গেট ধরে রাখো যে তোমরা এখন অবধি মোটামুটি কী কী টাইম পাবে। আগস্ট ধরো হাফ পেরিয়ে গেছে অলমোস্ট, এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি, আজ 15 আগস্টে বানাচ্ছি ধরো ভিডিওটা, তাহলে আগস্টের হাফ টাইম পাচ্ছ, মোটামুটি সেপ্টেম্বর পাচ্ছ, অক্টোবর পাচ্ছ, নভেম্বর পাচ্ছ, আর আমি ধরে দিলাম যে ডিসেম্বরের হাফ পাবে। কেন? কারণ ডিসেম্বর থেকে তোমাদের এক্সটার্নাল এক্সামগুলো মোটামুটি স্টার্ট হয়ে যায়, যতই জানুয়ারিতে সেমিস্টার এক্সামিনেশন হোক তার আগে ওই এক্সটার্নাল যে পরীক্ষাগুলো সেগুলো স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমরা 3 থেকে 3.5 মাস সময় পাবে প্রিপেয়ার করার জন্য। এবার এই 3 থেকে 3.5 মাসে আরও কিছু ঝামেলা আছে, সেটা হচ্ছে 4টা সিএ এক্সামিনেশন হয়, CA1, CA2, CA3 আর CA4, ঠিক আছে? এবার এই 4টে সি এর মধ্যে এই যে লাস্টের দুটো যে সিএ এক্সামিনেশন আছে, এটা হচ্ছে ইন্টারনাল, মানে রিটেন এক্সাম বেসড, অ্যারাউন্ড 25 নম্বর কি 30 নম্বরের কাছাকাছি এই এক্সামগুলো হয়, CA3 আর CA4। এর মধ্যে CA4 যেটা সেটা হচ্ছে তোমাদের MCQ বেসড, আর CA3 যেটা সেটা রিটেন, মানে একদম সব কোশ্চেন মেলানো থাকে, যেটা ইন্টারনাল ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা স্কুলে দিয়েছিলে সেই এক্সাম বেসড, ঠিক আছে? তাহলে CA3টা হয়ে গেল ওই রকমই। এই যে CA1 আর CA2টা আছে, যেটা CA1 আর CA2 যেটা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে তোমার মোটামুটি অ্যাসাইনমেন্ট বা কোনো টাস্ক বা পিপিটি সাবমিশন বা অ্যাটেন্ডেন্স এইসবের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। ক্লিয়ার হয়ে গেছে? ইন্টারনাল এক্সামটা আছে। এবার যদি তোমার জানার ইচ্ছা হচ্ছে যে দাদা টাইমিংটা কি, তো তুমি ধরে রাখতে পারো যে প্রতিটা এক্সাম এক একটা মাসে হবে, মানে এই 3 থেকে 3.5 মাস যে সময়টা দেখছো না, আগস্টে ধরো CA1 হলো, তোমার সেপ্টেম্বরে CA2 হবে, তোমার অক্টোবরে দেখবে CA3 হচ্ছে, আবার ডিসেম্বরে দেখবে হয়তো CA4 হচ্ছে, এরকম তুমি একটা হিসেব বসিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার কথায় আসছি যে এটা তো ওভারঅল চলো ইন্টারনাল এক্সাম নিয়েও বলে দিলাম, বা তোমাদের কী কী সিলেবাস আছে সেটা নিয়েও বলে দিলাম। এবার নেক্সট যেটা জরুরি কথা সেটা হচ্ছে যে দাদা আমি এই যে সাবজেক্টসগুলো আছে, এই সাবজেক্টসগুলো কীভাবে প্রিপেয়ার করবো, বা কোনো রকম ইউটিউবের প্লেলিস্ট আছে কি? দেখো, একটা কথা আমি শুরুতে বলে রাখি, ব্যাপার কি হচ্ছে, মার্ক আউট হচ্ছে একটা স্টেটের, মানে ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো যে একটা মেন আর কি ইউনিভার্সিটি বা মেন বোর্ড, টেকনিক্যালের মেন বোর্ড। এবার যত স্ট্যান্ডার্ড বই আছে, সেটা ইলেকট্রিক্যালের বলো, সেটা ফিজিক্সের বলো, সেটা কেমিস্ট্রির বলো, সেটা ম্যাথের বলো, যাই বই আছে, যাই স্ট্যান্ডার্ড বই অ্যাভেলেবেল পাবে তোমরা লাইব্রেরির মধ্যে, সেই প্রতিটা বই অ্যারাউন্ড হচ্ছে তোমার 500 থেকে মোটামুটি 700 পাতার, ঠিক আছে? 500 থেকে 700 পেজেস। এবং এই যে বইগুলো, এই বইগুলো লেখা এরকমভাবেই হয়েছে যেটা স্ট্যান্ডার্ড, মানে ধরো তুমি যদি আজ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের বই তোলো, তাহলে সেটা কিন্তু মার্ক আউটের 5টা চ্যাপ্টারের উপর বেস করে নয়, সেটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যেটা মানে 4 ইয়ার্সের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যা যা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স শেখা দরকার সেই সব কিছু কিন্তু কভার আছে। সিমিলারভাবে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও যা বই তুমি অ্যাভেলেবেল পাবে, সেটা কিন্তু এমনভাবে লেখা যাতে সেটা কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ে পর বুঝতে পারে। সিমিলারভাবে ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য যে স্ট্যান্ডার্ড বইগুলো আছে, সেগুলো কিন্তু কোনো ফিজিক্সের যে ধরো মানে অনার্স করছে বা কেমিস্ট্রি অনার্স করছে, মানে আমি বলতে চাইছি যে ফিজিক্সের এক্সপার্ট বা কেমিস্ট্রির এক্সপার্ট হওয়ার জন্য পড়াশোনা করছে, ওই ডোমেনের পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু ডিজাইন করা কোনো বই, এগুলোর মধ্যে যা স্ট্যান্ডার্ড বই তোমরা তোমাদের কলেজে অ্যাভেলেবেল বা লাইব্রেরিতে অ্যাভেলেবেল পাবে বা নেটে অ্যাভেলেবেল পাবে, সেগুলো কিন্তু কোনোটাই আলাদা করে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পড়বে ইঞ্জিনিয়ারিংয়ে, বা একটা মার্ক আউট বলে ইউনিভার্সিটি আছে বা অটোনোমাসের ইউনিভার্সিটি আছে তারা পড়বে, সেই অ্যাকর্ডিং কিন্তু ডিজাইন করা নয় যে হ্যাঁ 12 পাস করে পর তুমি ওই বইটা পড়লে তোমার একটা বেসিক নলেজ বা তোমার সেমিস্টার বা তোমার একটা যে ফান্ডামেন্টাল সেটা ক্লিয়ার হবে, এরকমভাবে কিন্তু কোনো বই ডিজাইন করা নেই। এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড বইয়ের আমি তোমাদের ব্যাপার বললাম। তোমরা চাইলে টেস্ট করে নিতে পারো, তোমাদের কলেজের লাইব্রেরির বই তো অ্যাভেলেবেল পাবে, সেখান থেকে একটা বই দুটো বই তুলে পর দেখবে যে আদৌ কোনো রকম সিলেবাস কভারটা কতটা ইজি মনে হচ্ছে বা কতটা ডিফিকাল্ট মনে হচ্ছে বা হচ্ছে কিনা আদৌ। ওকে, নেক্সট আসছি কলেজের
টিচার। এবার দেখো টিয়ার 3 কলেজের যদি দেখো যে 5টা টিচার আছে, তার মধ্যে হয়তো হার্ডলি 2টো টিচার ভালো করে ক্লাস করান, মানে ভালো করে ক্লাস করান বলতে যার ক্লাস করে কিছু বুঝতে পারা যায়। বাকি কিন্তু টিচার যারা আছেন তাদের ক্লাস করে হয়তো দেখা যায় বোঝায় না, বা তারা হয়তো তাড়াহুড়ো করে 2-3 মাসে সিলেবাস শেষ করার চক্করে তারা কিন্তু হুড়োহুড়ি করে পড়িয়ে দেন। এবার সেখানে স্টুডেন্টসদের প্রবলেম হয়, স্টুডেন্টসরা বুঝতে পারে না বা জিনিসগুলো কিন্তু গ্রাস্প হয় না প্রপারলি ভাবে। তাহলে ক্লাসের ফ্যাকাল্টির একটা কি দুটো সাবজেক্টস তোমার ওখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার একটা হাই চান্সেস আছে। এটা কলেজ ওয়াইজ ভ্যারি করে। যদি তোমার কলেজে বেসিক ইলেকট্রিক্যালের টিচার ভালো হন তাহলে খুবই ভালো, যদি তোমার কলেজে ফিজিক্সের টিচার ভালো হন খুবই ভালো, যদি কেমিস্ট্রির টিচার হয় তাহলে কেমিস্ট্রি তোমার ক্লিয়ার হয়ে যাবে, যদি ম্যাথের টিচার ভালো হয় তাহলে ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ওভারঅল মানে কলেজের টিচার্সের যে কন্ট্রিবিউশন সেটা বা যে স্ট্যান্ডার্ড বুক আছে সেটা। এগুলো আমি তোমাদের বলছি যে কি কি প্রবলেমস তোমরা ফেস করবে 1 মাস বা 2 মাস পর, মিলিয়ে নিও, ঠিক আছে, যে এই প্রবলেমসগুলো আসছে কিনা। তখন বলবে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছিলে যে এই প্রবলেমসগুলো আমরা পাচ্ছি। এবার কথায় আসছি তাহলে নেক্সট কি কি আর অপশন আছে তোমাদের কাছে। দেখো আমি আবারও বলছি, যদি তোমার কোনো স্ট্যান্ডার্ড বই পড়ার পর বুঝতে সুবিধা হয় বা তুমি যদি দেখতে পাচ্ছ যে হ্যাঁ দাদা আমি আমার ওটা থেকে পড়ে ফিজিক্সটা বা কেমিস্ট্রিটা নোটসগুলো আমার ক্লিয়ার হচ্ছে, তাহলে ইটস ওয়েল অ্যান্ড গুড। যদি তুমি দেখছো যে আমার মোটামুটি ক্লাসের যে টিচার সেই টিচার একটা এই সাবজেক্টটা ভালো পড়িয়ে দিচ্ছে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, ওই সাবজেক্টটার জন্য তোমার কোনো টেনশন নেই। নেক্সট যেটা সব থেকে বড় রিসোর্সেস সেটা হচ্ছে ইউটিউবের কোনো না কোনো প্লে লিস্ট। তো ইউটিউবের মধ্যে তুমি বেসিক ইলেকট্রিক্যাল দেখো, তুমি ফিজিক্স দেখো, তুমি কেমিস্ট্রি দেখো, তুমি ম্যাথ দেখো, অনেক ভালো ভালো টিচারের অনেক মানে ফেমাস প্লে লিস্ট পেয়ে যাবে, বা যেখানে কিন্তু সব কিছু ওয়েল কাভার্ড আছে। বাট আমি আবারও বলছি সেখানে কোনো প্লে লিস্টই বা কোনো ভিডিও আলাদা করে মার্ক আউটের সিলেবাসের অ্যাকর্ডিং কিন্তু ডিজাইনড বা কাভার্ড কিন্তু নয়, ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এবার এখানে একটা অপশন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে যে যদি তুমি ধরে নাও যে কোনো পার্টিকুলারলি ইউটিউবে তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং, যে ধরো এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসের প্রতিটা টপিক সার্চ করলে তার যে ডেটা পাচ্ছ, তার যে কনসেপ্ট আছে সেটাকে দেখে তুমি নোট ডাউন করে নিজে নোটস বানাতে থাকলে, ওকে, এটা হচ্ছে সব থেকে মানে ওয়ান অ্যান্ড অনলি এবং বেস্ট উপায়। সব থেকে বেস্ট উপায় হচ্ছে এটা। এই ব্যাপারটা যদি করতে পারো তাহলে তোমার ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কেমিস্ট্রি, ফিজিক্সের সাথে সাথে কেমিস্ট্রি, আর তার সাথে সাথে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথস, এই 4টে সাবজেক্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম যে সিলেবাসটা তুমি প্রিন্ট করে দিলে এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল টপিককে ইউটিউবে সার্চ করলে, ইউটিউবে কনসেপ্টটা বুঝলে যে কোনো একটা ভিডিও, পার্টিকুলারলি কোনো প্লেলিস্ট দেখতে হবে বা কোনো চ্যানেলকেই দেখতে হবে এরকম কোনো মানে নেই, এবং তারপর তুমি এগুলো নোটস যে আছে সেই নোটসটা বানিয়ে পর পড়লে। বাট এখানে প্রবলেমস কী কী আছে? প্রবলেমস হচ্ছে যে এটা কিন্তু টাইম টেকিং, ওকে, এটা টাইম টেকিং অ্যান্ড সামহাউ বোরিং। কারণ আমরাও যখন কলেজে পড়তাম, আমরাও যখন প্রিপারেশন করতাম সেমিস্টারে, তখন কি হতো যে এই ব্যাপারগুলো করতে না বোরিং লাগতো, কারণ পর এতগুলো টপিক সার্চ করা, দিন কোনো একটা জায়গা পাচ্ছি না, কোনো একটা ডেটা পাচ্ছি না, সেটা মানে যখনই মাঝখানে স্টাক হতাম না তখন ওটা বোরিং লাগতো। তাহলে টাইম টেকিং অ্যাজ ওয়েল অ্যাজ বোরিং। আর থার্ড ওয়ান হচ্ছে যে এই দেখো মাঝখানে তোমাদের অনেকগুলো ঝামেলা আসবে। কি অ্যাটেন্ডেন্স, মানে 75% অ্যাটেন্ডেন্স মেনটেন রাখার একটা ঝামেলা আছে। তার সাথে সাথে তুমি দেখবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট মানে ওই যে সিএ এক্সাম যেগুলো বললাম, এর সাথে সাথে ল্যাব যে আছে, মানে কলেজে যে ল্যাব হয় সেটা প্রতি সপ্তাহে তুমি দেখবে 2 কি 3টে করে ল্যাব থাকবে, সেই ল্যাবগুলো কিন্তু ম্যান্ডেটরি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই যে ওভারঅল ব্যাপারগুলো, এগুলোর সাথে মানে এই নিজের নোটস বানানো বা সেমিস্টারের প্রিপারেশন করাটা বিট ডিফিকাল্ট, মানে সারাদিনে তোমাকে পড়াশোনায় স্টাডি ফোকাসড হয়ে থাকতে হবে। তো সেই জন্য একটু না একটু বিট হলেও পরেও এটা একটু ডিফিকাল্ট, ওকে, একটু হলেও ডিফিকাল্ট, ওকে। বাট যদি তুমি ফ্যামিলিয়ার হও এই প্রসেসটার সাথে, এটাই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বেস্ট উপায়। কারণ মার্ক আউটের সিলেবাসের অ্যাকর্ডিং প্রেসাইজ তুমি কোথাও কোনো রকম কিচ্ছু পাবে না, ঠিক আছে, এটা 200% গ্যারেন্টি, ঠিক আছে, 200% গ্যারেন্টি তুমি কোথাও পাবে না। আর এই প্রবলেমটা আছে, আমিও নিজে পড়ে এসেছি, আমার ধরো ইঞ্জিনিয়ারিং, এবং যে প্রবলেমটা ফেস করেছি, এবং তার জন্যই কিন্তু আজকে আমরা আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যে টিমস আছে, সেখানে অনেক ফ্যাকাল্টি আছে, অনেক ধরো যারা বিটেক বা এমটেক পাস আউট অলরেডি, সবাইকে নিয়ে আমরা কি করেছি, আমরা এই প্রবলেমটাকেই সলভ করেছি। আমরা কিছু না, আমরা যে মানে আমাদের মার্ক আউটের সিলেবাস আছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং, মার্ক আউটের সিলেবাসের অ্যাকর্ডিং প্রতিটা নোটস আমরা ডিজাইন করেছি। সেখানে প্রতিটা মানে সিলেবাস দেখে দেখে প্রতিটা টপিক কিন্তু ওয়েল কাভার্ড আছে, উইথ ইমেজ আছে। কি বললাম? উইথ ইমেজ আছে, মানে উইথ প্রপার তুমি দেখবে ডায়াগ্রাম পাবে। সেখানে ধরো কোনো একটা দেখছো সাপোজ যে ট্যাকোমিটার বলে কোনো একটা যন্ত্র আছে, তো সেই ট্যাকোমিটারের কিন্তু তুমি ছবি পাবে, যাতে ওটা দেখে প্রত্যেককে
মুখস্থ না করতে হয়, না বুঝে পড়ো, ওটা দেখলেই যাতে তোমার মনে পড়ে যায় এক্সামের সময়। সো পুরোটা কনসেপ্ট যাতে ক্লিয়ার করা হয় সেটার উপর আমরা ধ্যান দিচ্ছি। এরপর কথা আসছি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে আগের বছরের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কোথা থেকে পাবো, পিওয়াইকিউ। তো ওই যে নোটসগুলো আছে সেখানে লাস্ট 10 বছরের যত কোশ্চেন্স উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমসিকিউ, শর্ট কোশ্চেন, প্রতিটা কিন্তু সলিউশনের সাথে, নিউমেরিক্যালগুলোও কিন্তু সলিউশনের সাথে আমরা কভার করেছি। এবং নিউমেরিক্যালগুলোর সলিউশন এরকমই যে লেন্দি নয়, যে হ্যাঁ তোমার 2 পাতা 3 পাতা করতে হবে তবে তুমি নাম্বার পাবে, 8 নম্বর থাকবে, এরকম কিন্তু নয়। ওটার সব থেকে ইজিয়ার যে প্রসেস সেটা কিন্তু ওখানে করা আছে। নেক্সট ভিডিও আমরা যেটা আনবো সেখানে ওই নোটসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো, যে দেখবে তোমরা যে সিলেবাসগুলো কীভাবে ওয়েল কাভার্ড আছে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কীভাবে 2023-এর যে কোশ্চেন, এই আগের বছর যে এক্সাম হয়েছিল তার যে কোশ্চেনের অ্যান্সার সলিউশন, সেগুলো সব কিন্তু তোমরা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই কোর্সে। তোমরা চাইলে এখানে এনরোল হতে পারো, একদম অ্যাফোর্ডেবল প্রাইস রাখা হয়েছে তোমাদের জন্য। এবং এখন থেকে তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু স্টার্ট করতে পারো। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপও অ্যাভেলেবেল আছে, সেই অ্যাপ থেকেও চাইলে তোমরা কিন্তু কোর্সে এনরোল হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তার জন্য সরি, বাট ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।